আমি রান্না করতেছি তো। ওই ওখানে রান্না করতেছি। আমি রান্না করতেছি আর আমার বেবি তো এখন উঠে গেল। মানে তো নেই নেই ওকে নে। আমি তরকারিগুলো রান্না করব আজকে। রান্না করব কী কী সেটাও তোমাদের একটু দেখাবো কী কী রান্না করছি। টাটা চলে গেলাম। এই যে আমার ঘর বাড়ি। আমাদের এখানে আজকে রোদ উঠে নেই, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আর হাওয়া ছাড়ছে। তো হচ্ছে একে আজকে স্নান করাবো না, এখন ঘুমায় উঠলো। ও ঘুমাচ্ছিল, আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, কিন্তু কি করবো উঠে গেল। আমার দিদি কোলেও যাচ্ছে না, বাড়িতে শাশুড়ি মাও নেই, মাঠে গেছে। মানে তো নেই, ভাত হয়ে গেছে বোধ হয়, নামাই। এদিকে ভাতটা ফুটছে, মানে হয়েই গেছে, আর একটু পরেই নামাবো। আর এদিকে ডালের সাথে মানে ডাল বসিয়েছি, কিছুই দেইনি, শুধু জল আর ডাল দিয়ে সিদ্ধ করছি, তারপরে আবার সব কিছু দিয়ে সোমবার। ওদিকে হতে হতে আমি এদিকে আবার সবজিগুলো কাটছিলাম। আমার মেয়ে আবার কয়টা দেখো পুঁই শাকের, এগুলো হচ্ছে পুঁই শাকের বিচি, মানে পুঁই শাকের মুটুরি, তা অল্প কয়টাই পাইছে। তো আমি হলো সিম দিয়ে আর আলু দিয়ে এগুলো একটু ভাজা করব। আর এদিকে কাটছি হচ্ছে আলু, বেগুন, মূলা নাই, তো হচ্ছে সিম আর ফুলকপির এই যে ডান্টিগুলো, ফুলকপির ডান্টিগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব। আবার এদিকে ধনিয়া পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবছি যে ধনিয়া পাতাও করবো, এতগুলো কিছু রান্না করব। তো ধনিয়া পাতাগুলো আজকে করব না, একটু বেছে বুছে এখানে দেবো আর ভালো ভালো কয়টা রেখে দেবো, কালকে ধনিয়া পাতা বাটা করব মানে। তো এই তো আমার বেবি তো উঠে গেছে। আমার বেবি কি করছে একটু দেখে আসি। তার মধ্যে আমার বেবি এখানে ও দিদির সাথে দোলনা খাচ্ছে। দুই বোনে দোল খাক, আর আমি চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে কেটে রাখা সবজিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো, আর তারপরে ভাজা করব। ভাজাটা নামিয়ে তারপরে ডাল সম্বার দিয়ে তারপরে সবজিটা মানে ফুলকপির ডান্ডিগুলো কেটে রেখেছিলাম, ওই সবজিটা রান্না করব। তো তোমরা কে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যদি দেখো তাহলে ফলো করে দিও। আমার ছোট ছোট 3 মেয়ে নিয়ে ভিডিও বানাই, যদি ভালো লাগে পাশে থাকবে। তো দেখো পুঁই শাকের মুটুরির বিচিগুলো মানে বিচির ভিতর থেকে যে রসগুলো বেরিয়ে আমার পুরো সবজিগুলোই লাল হয়ে গেল। এই লাল সবজি আমি কোনোদিনও রাঁধিনি, তবে আজকে প্রথম রান্না করছি। আমি জানি না আমার হাজব্যান্ডের রিয়াকশান কেমন হবে। তো যাই হোক, আমি এখন এই যে ওই কড়াইটাতেই আর কি চলে এসছে। এদিকে আমার ডাল সম্বার দেওয়া হয়নি, এখনও তো তরকারিও রান্না হয়নি, তো এদিকে চলে আসছে। তো যাই হোক, আমি ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। ডালটা সম্বার দিয়ে আর ওই তরকারিটা রান্না করব। ওই তরকারিটা রান্না করতে অবশ্য বেশি টাইম লাগবে না, আমি ঢাকা দিয়ে করব। তো হাজব্যান্ড মশাই চলে আসছে আর বলছে এতক্ষণ কি করলে বাড়িতে, তো হচ্ছে এখনও রান্না বান্নাগুলো হয়নি। তো আমি বললাম একটু বসো, পুচকির সাথে খেলা করো, তারপরে আমার হয়ে যাবে। তো যাই হোক, ডালটা সম্বার দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো আমি ভাজাটা নামিয়ে নিচ্ছি, দেখো কেমন সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু দারুণ লাগছে দেখতে, তবে খেতেও ভালো হয়েছিল। তো এইদিকে আমি এখন মশলাগুলো বেটে নিচ্ছি, মানে যেটা চচ্চড়ির জন্য লাগে। তো তরকারিটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি মশলাগুলো বাটছি আর এদিকে আবার একবার ঘাটা দিয়ে দিচ্ছি। কারণ হাজব্যান্ড মশাই চলে এসছে আজকে, তাড়াতাড়ি চলে এসছে। আমি তো জানি না তাড়াতাড়ি আসবে, তো সকালবেলা মানে যেই কাজগুলো ছিল আর কি, কাপড় চোপড় ধোয়া, তারপরে বেবিকে সামলানো, ওগুলো করছিলাম। বেবিকে আবার ঘুমটুম পাড়িয়ে তারপরে রান্না করতে এসেছিলাম। আর এদিকে দেখো আমার বেবি, আমার হাজব্যান্ড মশাই এদিকে বেবির সাথে শুয়ে শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে। আর আমার বড় বেবি দেখি কি করছে, ওর ভাই এদিকে মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে, আর ওখানে বসে বসে টুকটুক করে মোবাইল দেখছে। আর এই যে আমার যা দেওর। তো যাই হোক, আমি আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে সবজিটা করছি, কারণ আমি হাজব্যান্ডকে দেখে এলাম যে ঘুমিয়ে আছে, মানে ঘুমায়নি, একটু শুয়ে আছে। তো তার মধ্যে আমি তরকারিটা রেঁধে নিচ্ছি, কারণ উঠলেই বলবে যে খাবারটা দাও। তো যাই হোক, আমার বেবি ওইদিকে বসে বসে মোবাইল দেখছে। তো এদিকে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু ভেজে জল দিয়ে ঢাকা দিলে হয়ে যাবে তরকারিটা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ বেশিক্ষণ টাইম নিয়ে এডিটিং করতে পারি না। এ দেখো আবার ওখানে উঠে, ওর বাবা উঠে গেছে, এখন ও উঠে বসে বসে মোবাইল দেখছে। আমি ডাকছি এত, তাও আমার কোনো কথাই শুনছে না। আর এই যে বড় মেয়েটা আবার ওখান থেকে চলে এসছে, চলে এসে এখানে আমাদের গাছে নারকেল গাছের পাতা সেদিন একটা লোক এসে পেরে দিয়েছে কিছু নারকেল আর হলো পাতা। তো পাতাগুলো দিয়ে বেশ সুন্দর ঝাড়ু বানানো যায়। তো আমি তো এইগুলো করতে থাকি, তো ঝাড়ু ওঠানোর টাইম পাই না, কাঠি ওঠানোর। তো আমার মেয়েকে বললাম একটু ওইগুলোই কর, বেশিকার বসে আছিস, স্কুলও বন্ধ দিচ্ছে, তো ওগুলো করছে। আর আমি এদিকে একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা রেডি। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের জন্য সবাইকে টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে হাজব্যান্ড মশাইয়ের ভাত রেডি করে দিছি। ভালো থেকো সবাই।